আমি এই ভিডিওতে টিপিএস টু ফিজিক্যাল সার্ভিস ক্রয়ের জন্য একটা টেন্ডার নোটিশ কিভাবে তৈরি করতে হয় সেটা রেকর্ড করে রাখছি নিজের জন্য। তো প্রথমে আমি টেন্ডারে ঢুকবো। ঢোকার পরে নোটিশ অপশন, আমি অলরেডি নোটিশটা ক্রিয়েট করছি। তো এডিট অপশনে আমার নোটিশটা দেখি আমরা। তো প্রথমে আমাদের সূত্র নম্বর, অর্থাৎ আমি যে ফাইলের মাধ্যমে এই টেন্ডারটা কল করতে চাচ্ছি সেই ফাইলের নাম্বারটা আমি দিলাম। আমাদের দাপ্তরিক নাম্বার এটা 2025 সালের, এটা সিরিয়াল নাম্বার দিয়েছে, আর যে ডেটে এটা পেয়েছি আমি সেই ডেটটা দিলাম। কন্ট্রাক্ট টাইপের ভিতরে এটা মূলত টাইম বেস, এই জন্য আমি এখানে টাইম বেস দিয়েছি। আর প্যাকেজ নাম্বার অ্যান্ড ডেসক্রিপশন, প্যাকেজ নাম্বার ডেসক্রিপশন এটাও অটোমেটিক চলে আসছে আমাদের পিপি থেকে। পাবলিকেশন ডেট আমি দিয়েছি মোটামুটি সবকিছু প্রসেস হয়ে পাবলিকেশন ডেট আমি যেটা লাগবে সেটা দিলাম এখানে। ডকুমেন্ট সেলিং ডাউনলোডের টাইম, এটা এই ডেট থেকে 14 দিন পরের একটা ডেট দিছি এবং ব্যাংক আওয়ারের ভিতর। তারপর টেন্ডার মিটিং স্টার্ট, প্রি টেন্ডার মিটিং, তো যেদিনই আমি টেন্ডারটা পাবলিশ করব, পাবলিশ 11টায়, আর আমি প্রি টেন্ডার মিটিংটা 12টায় দিয়েছি এবং এটা শেষ হবে ওই দিনই। একটা 1 ঘন্টার একটা প্রি টেন্ডার মিটিং এটা। আর ক্লোজিং ডেট, তো ডকুমেন্ট লাস্ট সেলিং ডেটের পরে ক্লোজিং ডেট পরের দিন আমি এটাই দিয়েছি এবং যেদিনই ক্লোজিং ডেট দিব ওইদিনই আমাদের ওপেনিং ডেট। লাস্ট ডেট অফ সেলিং, তো ওপেনিং এর 1 ঘন্টা আগে হচ্ছে আমি টেন্ডার প্রপোজাল সিকিউরিটি সাবমিশনের সময়টা রাখছি। এলিজিবিলিটি অফ টেন্ডার অ্যান্ড কনসালটেন্টের ভিতর কি কি টেন্ডারের কি হলে এলিজিবল হবে, এটা ইন শর্টে দেখানো হয়েছে যে তার ভ্যালিড ট্রেড লাইসেন্স লাগবে, প্রপার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, ইনকাম ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট লাগবে। অনেক সময় এটা আমরা অ্যাজ স্টেটেড ইন টিডিএসও দিয়ে দিই, কিন্তু এটা দিলে টেন্ডার না করার করেও একটা ধারণা পায় যে তার কি কি কাগজপত্র লাগবে। এই জন্য এটা কিছু আমরা দিয়ে দিতে পারি, আবার অ্যাজ স্টেটেড অথবা অ্যাজ পার টিডিএস এটাও দেওয়া যায়। এরপরে ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অ্যাসাইনমেন্টের নাম দিয়ে দিতে পারেন, যে কি কাজটা কি সেটা এখানে উল্লেখ করতে পারেন। এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসোর্স, এক্সপিরিয়েন্স হিসাবে জেনারেল এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স, স্পেসিফিক এক্সপিরিয়েন্স অ্যাজ পার টিডিএস। রিসোর্স কোনো কিছু দরকার কিনা সেটা দিয়ে দিতে পারেন, আমি মোটামুটি এটা দিয়ে শেষ করে দিছি। আর আদার ডিটেলস এমনি অ্যাজ পার টিডিএস এ যেভাবে আছে ওইভাবে হবে। ফরেন কোনো ফার্মকে আপনি এটা করার জন্য ইনক্রিজ করতেছেন কিনা, না এটা উৎসাহিত করি না, নট ইনক্রিজ। আর এটা ইভালুয়েশন টাইপ প্যাকেজ ওয়াইজ, এটা অটোমেটিক্যাল, ডকুমেন্ট ফিজ অটোমেটিক্যালি আসবে, ডকুমেন্ট প্রাইস এটা অটো চলে আসবে। পিসিএন সিকিউরিটি হচ্ছে আমার কস্ট এস্টিমেটের নট মোর দ্যান 3%, 3%-এর ভিতরে যেটা এরকম একটা অ্যামাউন্ট রাউন্ড করে আমি দিয়েছি। এই হায়ারিং অফ সার্ভিস পার্সোনাল, ইয়েস আমি সার্ভিস পার্সোনাল হায়ার করতে চাই, এই জন্য ইয়েস দিছি। পাসিং পয়েন্ট অফ টেকনিক্যাল ইভ্যালুয়েশনে টেন্ডারকে ন্যূনতম কত পেতে হবে এটা এখানে ডিফাইন করা হয়েছে অ্যাজ পার পিপিআর, এটা 70% তাকে পেতে হবে। এরপরে হচ্ছে রেফারেন্স নাম্বারটা দিলাম, আগেই আমি দিয়েছিলাম যেটা ওটা। এরপর এখানে কাজের বিবরণ, লোকেশন, কাজটা কোথায় করবে সে আমাদের অফিসে সেটা দিয়েছি।
কাজটা টেন্টেটিভ সম্ভাব্য কত তারিখে শুরু হবে সেটি দেয়া হয়েছে, সম্ভাব্য কত তারিখে কাজটা শেষ হবে সেটি দেয়া হয়েছে। এরপরে আমরা সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পরে যে আমাদের যে অপশনটা আসবে সেটা যদি আমি এখান থেকে দেখতে চাই, উম এই যে কনফিগার কি ইনফরমেশন, এটা খুব সাবধানের সাথে দিতে হবে। কনফিগার কি ইনফরমেশনে আমাদের এস্টিমেটেড কস্ট এটা এটিতে অটো চলে আসবে। অ্যাপ্রুভিং অথরিটি হিসাবে আমি এও অ্যাপ্রুভিং অফিসার সিলেক্ট করে দিয়েছি। ওখানে এও থাকে, পি থাকে, আরো এ থাকে। আমি এও অ্যাপ্রুভিং অফিসার হিসাবে দিয়েছি। অ্যাপ্রুভিং অথরিটিটা ডিফাইন্ড হয় যে এটা কার জন্য অনুমোদন এবং প্রশাসনিক অনুমোদন কারী যে কর্মকর্তা তাকে দিতে হবে, অথবা আমরা যখন এপিপি ক্রিয়েট করি আর্থিক ক্ষমতা অর্পণ বিধি অনুসারে এই কাজটার কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি যিনি থাকেন এখানে তাকেই দিতে হবে। অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি যিনি উনি প্রশাসনিক অনুমোদন দিয়ে থাকেন। তো এখানে তাকে সিলেক্ট করে দিতে হবে। আর টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট এটাও অটো চলে আসবে PS2। আর টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি নাম্বার অফ ডেজ এখানে 90 ডেজ দেওয়া যায়। দিলে আমাদের এখানে এই এটা অটোমেটিক চলে আসবে। তো এটা খুবই সাবধানতার সাথে পূরণ করতে হবে, কারণ এটা টেন্ডারের এই অপশনটা এডিট করার কোনো সুযোগ নাই। তো খুব সাবধানতার সাথে আমাদের এই অপশনগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে এটা সাবমিট করলে করার পরে আমাদের এখানে একটা বক্সের মতো আসবে। ওখানে আপনাকে জিজ্ঞাসা করবে এটা খুব এটা পরবর্তীতে এডিট করা যাবে না। এরকম একটা অপশন দেখাবে। আপনি ওকে ২ বার ওকে করলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে এই অপশনটা এসে নিচে সাবমিট অপশন আসবে। আর আসলে আপনি সেটা সাবমিট করবেন। এটা সাবমিট করার পরে হওয়ার পরে এটা এসে নিচে সাবমিট অপশন আসবে। আপনি এটা সাবমিট করবেন। তাহলে সাবমিট করলে মোটামুটি আমাদের টেন্ডার নোটিশ ক্রিয়েট হয়ে যাবে। এটা মোটামুটি পিপিএস2 টেন্ডার নোটিশ ক্রিয়েট ইন এ শর্টে আমরা এভাবে করতে পারি। করার পরে আমি যদি এখন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমি এখান থেকে চলে যেতে পারি এডিটে যেয়ে আমরা এক্সেল শিটে যে বিবরণগুলো দিছি সেই বিবরণ ওখান থেকে কপি করে পেস্ট করে প্রতিটা ওখান থেকে কপি পেস্ট করে এখানে কপি করে এখানে পেস্ট করে আপডেট ক্লজ প্রতিটার জন্য 1.2 এক্সেল শিটে যেখানে 1.2 থেকে যে এটা নিয়ে এখানে পেস্ট করলো। প্রতিটা অপশন আপডেট করে এবার আমরা টিটিএসটা সম্পন্ন করতে পারি। তো আ টিডিএস এক্সেল শিটে আমি মোটামুটি সব অপশন ব্যাখ্যা করছি। এক্সেল শিট দিয়ে সব একটা অপশন এখানে বাকি ছিল। আমরা সেই অপশনটা এই ভিডিও থেকে দেখে নিতে পারি। সেটা হচ্ছে এই যে উম আমরা আ এখানে আপনি কি ফর্ম চান? টেন্ডার সাবমিশন লেটার এখানে সেই ফর্মগুলো ক্রিয়েট করে দেওয়া যেতে পারে। যেমন আমি এই অপশনটা চাই, গেলে দেখতে এই কাগজগুলা টেন্ডার সংযুক্ত না করলে টেন্ডারার তার আ টেন্ডার সাবমিট করতে পারবে না। তো এই কাগজের বাইরে আপনি যদি আরো কোনো কাগজ চেয়ে থাকেন তাহলে এখানে লিখে এড ডকুমেন্ট দিলে এখানে নিচে অপশনটা আসবে। তখন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এই কাগজটা না দেওয়া পর্যন্ত আপনি এখানে যেটা লিখবেন এই কাগজটা না দেওয়া পর্যন্ত টেন্ডারে তার টেন্ডার সাবমিট করতে পারবে না। এভাবে আপনি আরো কিছু অপশন দিয়ে দিতে পারেন। আমরা ওই যে ক্লজের ভিতর যে অপশনগুলো আনছিলাম আমি এখানে এখনো লিখিনি। লিখে আরো কিছু অপশন এখানে এড করা যেতে পারে। এটা গেলে এরপরে আপনাদের এই যে 6 এর এইটা অবশ্যই পূরণ করে দিতে হবে। ফিল আপ এ যেয়ে আপনি দেখেন এখানে আমার চলে আসছে। আমি ওই যে টেন্ডার ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এই যে টেবিলটা পূরণ করছিলাম ওখান থেকে চলে আসছে ১০। ইউনিট হচ্ছে এখানে আমি মান্থ লিখবো। মান্থ লিখার পরে মান্থ আমার কত মান্থ, এটা ১২ মান্থ।
তারপরে করলাম ইউনিট প্রাইস, ইউনিট কত টাকা করে আসবে? মনে হয় আমি 14,000 টাকা অ্যাড করলাম।